প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলামের চ্যাপ্টার 4.2.1 নিয়ে, পেজ নাম্বার 47। নাও আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স অর গ্রুপস। নিচের প্রশ্নগুলো দলে অথবা জোড়ায় জিজ্ঞাসা করো এবং তারপর সেগুলোর উত্তর প্রদান করো। দেন তারপর শেয়ার ইউর আনসার্স উইথ দ্য ক্লাস। তোমার আনসারগুলো ক্লাসের সাথে শেয়ার করো। এখানে 5টা কোয়েশ্চেন আছে, সে 5টা কোয়েশ্চেন আমরা কমপ্লিট করে ফেলব। সো সরাসরি আমরা চলে যাই আমাদের প্রশ্নের উত্তরে। The graph and the text are on the same topic. Do you agree or disagree? অর্থাৎ গ্রাফ এবং দ্য টেক্সট এই দুইটা বিষয় কি একই রকম ছিল? আমরা এর আগে টেক্সট 1 এবং টেক্সট 2 কমপ্লিট করেছি, সেই অনুযায়ী আমাদেরকে এখানকার উত্তরগুলো সম্পূর্ণ করতে হবে। ইয়েস, হ্যাঁ, আই এগ্রি, দ্য গ্রাফ অ্যান্ড দ্য টেক্সট আর দ্য সেম টপিক। হ্যাঁ, গ্রাফ এবং টেক্সটের টপিকটা একই রকম ছিল। নাম্বার বি, হাউ আর দ্য প্রেজেন্টেশন অফ দ্য টেক্সট ডিফারেন্ট ফ্রম ইচ আদার। অর্থাৎ টেক্সটের যেই প্রেজেন্টেশন বা নিরূপণটা ছিল সেটা কিভাবে ভিন্নতা দেখায় একটা আরেকটার থেকে। এক্সপ্লেইন উইথ এক্সাম্পল, উদাহরণের সাথে তা বর্ণনা করতে হবে। দ্য ফার্স্ট টেক্সট ইজ আ গ্রাফ। প্রথম টেক্সটটা ছিল একটা গ্রাফ, হুইচ শোজ দ্য ডেটা অফ ফিমেল এডুকেশন অফ বাংলাদেশ, যেটা বাংলাদেশের নারী শিক্ষার সম্পর্কিত তথ্য প্রদান করেছিল। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে, দ্য সেকেন্ড টেক্সট হুইচ ইজ দ্য ডেসক্রিপটিভ ফর্ম অফ রাইটিং অ্যাবাউট দ্য ইমপ্রুভমেন্ট অফ ফিমেল এডুকেশন অফ বাংলাদেশ। দ্বিতীয় যেই টেক্সটটা ছিল সেটা হচ্ছিল একটা লিখিত বর্ণনা এবং সেটা ছিল বাংলাদেশের নারী শিক্ষার উন্নয়ন সম্পর্কিত। সো হিয়ার ইজ দ্য ডিফারেন্স অফ দ্য টেক্সট ফ্রম ইচ আদার। এখানেই টেক্সটগুলোর মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যায়। কোয়েশ্চেন নাম্বার সি, ক্যান ইউ থিঙ্ক অফ এনি আদার ওয়ে টু প্রেজেন্ট অন দ্য সেম টপিক? তুমি কি মনে করো একই রকম কোনো টপিককে ভিন্নভাবে উপস্থাপন করা যায়? ইফ ইয়েস, যদি তোমার উত্তর হ্যাঁ হয়, হোয়াট ইজ দ্যাট? তাহলে ওইটা কি? হাউ ইজ দ্যাট ডিফারেন্ট ফ্রম দ্যাস টু? তাহলে এই দুটোর মধ্যে কি ধরনের পার্থক্য থাকবে তা এখানে আমাদেরকে উল্লেখ করতে হবে। ইয়েস, আই থিঙ্ক সো। হ্যাঁ, আমি মনে করি একটা টপিককে ভিন্নভাবে উপস্থাপন করা যায়। দ্যাট ইজ প্যারাফ্রিজ। এটা হচ্ছে একটা প্যারাফ্রিজ বা আমার বিভিন্ন সমার্থক শব্দ ব্যবহার করে তা আমি পরিবর্তন করতে পারবো। সো দেখি, বাই ইউজিং সিনোনিমস, সমার্থক শব্দ ব্যবহার করে, চেঞ্জিং সেন্টেন্স স্ট্রাকচার পরিবর্তন করে, or by adding or removing words, কিছু শব্দ যুক্ত করে অথবা কিছু শব্দ রিমুভ করে আমি নতুনভাবে একটা টপিককে উপস্থাপন করি। দ্যাটস দ্য ওয়ে হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাস টু। এটাই হচ্ছে দুইটা পদ্ধতির মধ্যে ভিন্নতা প্রকাশ করে। কোয়েশ্চেন নাম্বার ডি, হ্যাভ ইউ এভার এক্সপেরিয়েন্সড? তুমি কি কখনো এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছ? দ্য সেম টপিক প্রেজেন্টেড ইন ডিফারেন্ট ওয়েজ, একটা টপিক বা একটা বিষয় ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। ইফ ইয়েস, যদি তোমার উত্তর হ্যাঁ হয়, হোয়াট ওয়াজ দ্য টপিক? তাহলে টপিকটা কি ছিল? অ্যান্ড হাউ ওয়ার দে প্রেজেন্টেড, এবং এগুলো কিভাবে উপস্থাপন করা হয়েছিল। ইয়েস, আই হ্যাভ। হ্যাঁ, আমি এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। Once my teacher presented several data on internet users in Bangladesh. একদা আমার এক টিচার বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর তথ্য উপস্থাপন করেছিলেন। থ্রো আ গ্রাফ লাইক টেক্সট 1, একটা গ্রাফের মাধ্যমে, যেটা ঠিক টেক্সট 1-এ আমরা দেখতে পাই। অ্যান্ড লেটার হি এক্সপ্লেইনড, এবং পরবর্তীতে তিনি ব্যাখ্যা করেছিলেন, ইট ওয়াজ আ ডেসক্রিপশন, এটা হচ্ছে একটা বর্ণনা। ইট ওয়াজ আ ডেসক্রিপশন লাইক টেক্সট 2,
এটা ঠিক টেক্সট 2 এর মতো একটা বর্ণনা। দেন নাম্বার ই, do you think this skill of presenting a topic in different ways helps you to communicate better? তুমি কি মনে করো এ ধরনের যে দক্ষতা, অর্থাৎ কোনো একটা টপিককে বিভিন্নভাবে উপস্থাপন করার যে দক্ষতা, সেটা একটা বিষয় বুঝতে তোমাকে সাহায্য করে? ইফ ইয়েস, যদি তোমার উত্তর হ্যাঁ হয়, এক্সপ্লেইন উইথ অ্যান এক্সাম্পল, তাহলে একটা উদাহরণের সাথে সেটা বর্ণনা করো বা ব্যাখ্যা করো। ইয়েস, আই থিঙ্ক সো, হ্যাঁ আমি মনে করি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আ লার্নার ক্যান ইজিলি গেট দ্য পয়েন্ট অফ রাইজিং অর ফলিং সিচুয়েশন ফ্রম দ্য গ্রাফ অর পাই চার্ট। অর্থাৎ একজন শিক্ষার্থী খুব সহজেই উত্থান এবং পতন সম্পর্কে ধারণা পেতে পারে গ্রাফ অথবা পাই চার্ট থেকে। অ্যাজ ওয়েল অ্যাজ, সেই সাথে they can understand well through reading the description of narrative writing, এবং সেই সাথে তারা খুব সহজেই সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে অনুধাবন করতে পারে কিসের মাধ্যমে? ডেসক্রিপশন অফ দ্য ন্যারেটিভ রাইটিং, অর্থাৎ আমাদের যে বর্ণনামূলক লেখা থাকে তার মধ্য থেকে। সো এই ছিল হচ্ছে আজকে আমাদের লেসন। আমাদের পরবর্তী লেসন খুব দ্রুতই আপলোড করা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।